করছে তারা তা না, যে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান করছে সেটা না, তারা মানুষের জন্য কাজ করছে, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। কতগুলো সেলাই মেশিন আজ দেওয়া হবে, এমব্রয়ডারি মেশিন দেওয়া হবে, যাতে আমাদের মায়েরা বোনেরা তারা স্বনির্ভরভাবে কাজ করতে পারে, যাতে মাসের শেষে অবশ্যই আমাদের দিদিমণি লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন সবাইকে। তারপরেও যদি আরেকটা নিজের আয়ের জায়গা মহিলারা করে, যে মেয়েরা তো যারা চুল বাঁধে, যারা রাঁধে তারা চুলও বাঁধে, তাই স্বনির্ভর হবে, কারোর কাছে হাত পাততে হবে না, সেই ব্যবস্থা করে দিচ্ছে। বিতরণ হবে, তো অবশ্যই মানুষের পাশে দাঁড়ানোটা মেন লক্ষ্য আমাদের, যে কোনো জনপ্রতিনিধি এবং ক্লাব সংগঠনেরও। তো আমি খুব খুশি যে তারা মানুষের জন্য কাজ করছে, আমি তাদের পাশে সবসময় আছি। প্রান্তিক মানুষ যারা, তারা বিভিন্নভাবে তারা যে আশার আলো আজকে খুঁজে পেলেন বা একটা আনন্দ পেলেন, সেক্ষেত্রে কী বলেন, কী প্রয়াস নিয়ে আপনারা এগোচ্ছেন? দেখুন, আমরা তো রাজনীতি জীবনে এসছি এই করার জন্য, যাতে সাধারণ মানুষের পাশে থাকতে পারি, সাধারণ মানুষের জন্য কিছু করতে পারি। আমরা যখন কারোর জন্য কিছু করি আর সেটা করে দেওয়ার পরে তাদের এই যে আনন্দটা, তারা যদি কোনোভাবে উপকৃত হয়, এইটা আমাদের শান্তি মনে হয়, যে আমরা মানুষের যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, মানুষ হিসেবে যখন আমরা ভাবতে শিখেছি, কথা বলতে শিখেছি, তো সামাজিক দায়বদ্ধতা থেকে আজকে আমাদেরকে ভগবান এটুকুন ক্ষমতা দিয়েছে যে আমি কারোর জন্য কিছু করতে পারলাম, তার মুখে একটু হাসি ফোটাতে পারলাম। পুজো মানে তো একটা উপলক্ষ, পাশাপাশি সাধারণ মানুষরা কীভাবে একটা আশীর্বাদ করলেন, কতটা স্যাটিসফাই হচ্ছে মনে হয়? দেখুন, এখনও স্যাটিসফাই কী করে হবো বলুন, আমরা তো সাধারণ মানুষের সঙ্গে রোজ আমাদের ওঠা বসা হয়, চায়ের দোকানে বলুন, রাস্তায় ঘাটে, বাসে, ট্রামে। তো মানুষের জীবনে কষ্ট আছে, দেখুন সেটা রোগ ভোগ এখন যেভাবে বেড়েছে, হ্যাঁ, তো আমরা চাইবো যে আরও বেশি করে আমাদের দেশের বৈজ্ঞানিকরা জন্মগ্রহণ করুক, তারা রিসার্চ করুক, আরও ভালো ভালো ডাক্তার তৈরি হোক পশ্চিমবাংলার বুকে, আরও চাষবাস আরও ভালো করে, আরও বৈজ্ঞানিক পদ্ধতিতে যেন উর্বর করা যায় জমিকে। আমরা তো এইসব চাইবই। আর স্যাটিসফ্যাকশান সেদিনই আসবে যেদিন ভারতবর্ষের প্রতিটা মানুষের মুখে আমরা হাসি ফুটিয়ে দিতে পারবো। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের এমএলএ সায়ন্তিকা ব্যানার্জি, তারা নিরন্তর এই প্রচেষ্টাতেই লেগে আছেন। আশা করি ভগবান ওনাদের মনস্কামনা নিশ্চয়ই পুরো করবেন। আমরাও ওনাদের সহযোদ্ধা, ওনাদের নির্দেশ মেনেই আমরা কাজ করি। কতগুলো কম্বল আজকে তুলে দিলেন? 1200 লোককে কম্বল দেওয়া হলো। সেলাই মেশিন 50টার মতন সেলাই মেশিন দেওয়া হলো। আর কতজন রক্তদান করলেন? রক্তদান বোধহয় 70 জনের বেশি, তো বাসে ছিল বলে করতে পারেনি। এখানে আমাদের সমস্যা কী বলুন তো, আমাদের এখানে জায়গা ছোট অভাব। অভিষেক বিয়েবাড়িতে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, কিন্তু সকালবেলা যেহেতু সিট অ্যান্ড ড্রপ প্রতিযোগিতা ছিল, আর কালকে আবার বিয়েবাড়ি ভাড়া আছে, এই জন্য আমাদেরকে বিকেলবেলা করতে হয়েছে। আর এইখানে একটার বেশি দুটো বাস রাখার জায়গা নেই। যাই হোক, রক্তদানটা আমরা চাই যে আমরা মে জুন মাসেই রক্তদানটা বড় করে করি, কিন্তু যেহেতু এবারটা আমাদের কী হয়েছে, আমাদের ক্লাবের কুপনগুলো, মানে রক্তের কার্ড শেষ হয়ে গেছিলো, এই জন্য এই সময় একটা ছোটো করে রক্তদানও করিয়ে দিলাম, যাতে এই রক্তের কার্ডের অভাবটা আমরা অন্তত পুরো করতে পারি। মা সরস্বতীকে কি চাইবেন? মা সরস্বতীর কাছে চাইব যেন প্রতিটা ঘরে মা প্রতিটা সন্তানকে সুবুদ্ধি দেয়, আর শিক্ষার যে মানুষের জীবনে কতটা প্রয়োজন, এইটা যেন প্রতিটা বাচ্চা বুঝতে পারে, আর তাদের মা বাবারাও বুঝতে পারে। এইটাই আমরা মায়ের কাছে আজকে আমরা এটা চাই। ধন্যবাদ। সরস্বতী পুজো উপলক্ষে যে প্রান্তিক মানুষদের মুখে হাসি ফোটালেন, কি বলবেন? এই আচ্ছা কাছে আর আমরাও সবাই আছি, আমরা অনেক বছর ধরে আছি, এবং আজকে আমাদের কোঠালি ক্লাবের ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। বিধায়ক সাহেব এখানে প্রশংসা করলেন আপনার এই উদ্যোগকে। আগামী দিনে পথ চলার ক্ষেত্রে কতটা সুবিধা হবে আপনার এই ধরনের উৎসাহটা, কতটা পাবেন? নিশ্চয়ই ভালো হবে। আমরা যদি সমাজের পাশে এইভাবে সবসময় যদি থাকি, আমরা কেন, আমাদের প্রত্যেককে এগিয়ে আসা উচিত।
ধন্যবাদ। মানে